বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপর, ভারতের স্বাধীনতা নির্ভর করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফতোয়ার উপর। ভারতের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আলেমদেরকে মাইনাস করে কখনোই রচিত হতে পারে না। আমরা ইতিহাস নিয়ে খেলা করি, নতুন নতুন ইতিহাস তৈরি করি। আমরা স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে হলে আলেমকে জেল কাটতে হয়, বন্দী হয়ে থাকতে হয়, রিমান্ডে নেওয়া হয়। যে আলেমের রক্তের কারণে আজকে স্বাধীনতার সূর্য আমাদের সামনে উদিত হয়েছে, যাদের ফতোয়ার কারণে, যাদের আন্দোলনের কারণে, যাদের পলাশি প্রান্তর কায়েম করার কারণে, যাদের বালাকোটের প্রান্তর কায়েম করার কারণে, যাদের ফুকযুক্ত ফোন কায়েম করার কারণে আজকে আমরা স্বাধীন হয়েছি, তারা আজকে জেলে বন্দী। স্বাধীনভাবে কথা বলার অপরাধে, দেশের স্বার্থে, নাগরিকদের স্বার্থে, দেশের অর্থনৈতিকের স্বার্থে, উন্নতির স্বার্থে আমরা কথা বলি, তো আমাদের অপরাধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমাবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার হাজারো নিয়ামতে ডুবন্ত। চতুর্মুখী নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে ভরপুর করে রাখছেন। অন্যতম একটি নিয়ামত আল্লাহ তাআলার আমাদের উপর, সেটি হলো আজাদি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। পরাধীন যারা, তাদের কষ্ট, যাতনা, বেদনা তাদের পরিস্থিতি আমাদের সকলের কাছেই পরিষ্কার। পরাধীনতার জীবন, শৃঙ্খলার জীবন, বন্দি জীবন বড় কষ্টের জীবন। স্বাধীনভাবে যারা চলাফেরা করে, পরাধীনতার বন্দি জীবনের যন্ত্রণা তারা অনুভব করতে পারে না। আজকের দুনিয়াতে যারা স্বাধীন, তাদের জীবন ইতিহাস আর যারা পরাধীন তাদের জীবন ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর মানচিত্রের দিকে তাকাইলে দেখা যায় বহু রাষ্ট্র, বহু ভূখণ্ড, বহু জাতি এবং গোষ্ঠী, বিশেষ করে মুসলিম, পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ। আজকের এই দিনে আমরা স্বাধীনভাবে নিরাপত্তার সহিত আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে হাজির হয়েছি। পৃথিবীতে এমন বহু রাষ্ট্র আছে, অনেক অঞ্চল আছে যেখানে মানুষ এভাবে স্বাধীনভাবে মসজিদে যাওয়ার অনুমতি পায় না। স্বাধীনভাবে ধর্মীয় ইবাদত বন্দিগি করতে পারে না, পর্দা করতে পারে না, হিজাব পরিধান করতে পারে না, রাষ্ট্রীয়ভাবে বাধা। পৃথিবীর বহু রাষ্ট্র আছে যেখানে স্বাধীনভাবে মানুষ আজান দিতে পারে না, স্বাধীনভাবে মানুষ নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে পারে না,
স্বাধীনভাবে মানুষ কোরআন সুন্নাহর বিধিবিধানের উপর চলতে পারে না। পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ সাম্রাজ্যবাদী শক্তি অপশক্তির কবলে পড়ে বহু মুসলিম জনগোষ্ঠী নির্যাতনের শিকার। এটা আমাদের কাছে স্পষ্ট। পেপার পত্রিকাগুলো আমরা যখন প্রতিদিন দেখি, পরাধীনতার জিঞ্জিরে বন্দী যারা, তাদের দুর্বিষহ কষ্টচিত্র আমাদের সামনে ফুটে ওঠে। আমরা হয়তো শুধু দেখি, অনেকেই হয়তো নিজেরাও কষ্ট অনুভব করি। মোহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট এবং যাতনা, পরাধীনতার বন্দি দশা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন স্বাধীনভাবে জীবনযাপন করার, স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে আল্লাহর জমিনে বিচরণ করার আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ, মুসলিম রাষ্ট্র। পৃথিবীতে 58টির উপরে মুসলিম রাষ্ট্র আছে। এর মধ্যে বাংলাদেশ একটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র। পাকিস্তান মুসলিম রাষ্ট্র, যেখান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর। পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপর। ভারতের স্বাধীনতা কিসের উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তরটা আমাদের জানতে হলে ইতিহাস থেকে আমাদের কিছু বিষয় আলোচনা করতে হবে। বাংলাদেশ 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তান 1947 সালে ভারত থেকে স্বাধীনতা লাভ করে। ভারত একই সনে ইংরেজ বেনিয়া সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তি থেকে স্বাধীনতা লাভ করে। এর আগে উপমহাদেশকে শাসন করত ইংরেজরা। খ্রিস্টীয় শতাব্দীর 17th শতাব্দীর দিকে ইংরেজরা উপমহাদেশে অনুপ্রবেশ করে। এর আগে ভারতীয় উপমহাদেশ শাসন করত মুসলমানরা। শত শত বছর এই ভারতীয় উপমহাদেশের শাসনকর্তা ছিলেন মুসলিম শাসকবর্গ, যারা ভারতীয় উপমহাদেশকে শাসন করেছিলেন। তাদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ আলমগীর। মুসলিম শাসকগণ মুঘল বংশের লোক ছিলেন। শত বছর এই উপমহাদেশকে তারা ইসলামী কায়দা অনুযায়ী মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। এই উপমহাদেশ 1750 শতাব্দীর দিকে ইংরেজ বেনিয়ারা ব্যবসা করার নিয়তে ব্যবসায়ীর ভেষ ধারণ করে
ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। প্রবেশ করার পর পরবর্তী 100 বছরের ভিতরে তারা ছলে বলে কৌশলে সন্ত্রাসী কায়দায় অবৈধ পন্থায় জবরদস্তিমূলক ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতাকে জবরদখল করে এবং উপমহাদেশের জনগণের উপর একচেটিয়া রাজত্ব কায়েম করে, মানুষের স্বাধীনতাকে হরণ করে, মানুষকে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করে। মুসলিম শাসক দ্বারা শাসিত অঞ্চল ইসলাম প্রিয় জনতা যদিও তাদের জন্য ইসলাম প্রিয় সেই ভারতীয় উপমহাদেশের নাগরিকগণ এই জিঞ্জিরে আবদ্ধ হয়ে নিষ্পেষিত হতে থাকে কালের পর কাল, যুগের পর যুগ। যার পর নাই নির্যাতন তাদের উপর করা হয়। এহেন মুহূর্তে উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সর্বশ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করেন। কি ছিল সেই ফতোয়া? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই একজন আলেম ছিলেন, একজন মৌলানা ছিলেন, একজন হাদিসের দরস দানকারী ছিলেন, মৌলবী ছিলেন। জাতির এই করুণ পরিস্থিতি যখন তিনি পর্যবেক্ষণ করলেন, ইংরেজ বেনিয়াদের অনুপ্রবেশ, ভারতীয় ক্ষমতা জবরদস্তিমূলক দখল এবং মানুষের উপর নির্যাতন আর নিষ্পীষণ যখন এই আলেমের চোখে পড়ল, তিনি বসে থাকলেন না। মোহতারাম দোস্ত, ওই সময় ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার জন্যে, ভারতীয় উপমহাদেশের মানুষকে পরাধীনতার জিঞ্জির থেকে, শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তি মাঠে দাঁড়ায় নাই, কোনো পলিটিশিয়ান, কোনো প্রকৌশলী কেউ আসে নাই। কিন্তু মানবতাকে, জনমানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, গোলামির ও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য একজন মৌলানা দাঁড়ায় গেছিলেন। তার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই। তিনি হাদিসের মসনদে বসেই ফতোয়া জারি করলেন, আমাদের স্বাধীনতাকে হরণকারী ব্রিটিশ ইংরেজ বেনিয়াদের হাত থেকে উপমহাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা সকলের উপর ফরজ। এই ফতোয়াটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই দিয়েছিলেন। শুধুমাত্র এখানেই তিনি ক্ষান্ত করেন নাই, তিনি আরো বলেন, ইংরেজ বেনিয়াদের কবল থেকে উপমহাদেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা সকল মানুষের উপর ফরজ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করা হারাম। ইংরেজদের দাসত্ব থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য এই স্বাধীনতা যুদ্ধে, এই মুক্তিযুদ্ধে
অংশগ্রহণ না করে বেঁচে থাকা হারাম, জমিনে চলাফেরা করা হারাম, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে খানা খাওয়া হারাম, জীবন ধারণ করা হারাম। এই ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাই, ওই জামানার যুগশ্রেষ্ঠ আলেম। ওনার এই ফতোয়া দেওয়ার পর 10 কোটি মুসলমান উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে ইংরেজ বেনিয়াদের কবল থেকে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এবং পরবর্তীকালীন এই আন্দোলন যত আরো বেগবান হয়, মুসলমানদের আরম্ভ করা সেই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার আন্দোলনের সাথে পরবর্তীতে হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়। হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবী আন্দোলন, ইংরেজ খেদাব আন্দোলন, পলাশির আন্দোলন, বালাকোটের আন্দোলনের মাধ্যমে জবরদখলকারী, সন্ত্রাসী কায়দায় জবরদখলকারী, স্বাধীনতা হরণকারী ইংরেজ বেনিয়াদেরকে উপমহাদেশ থেকে তাড়ানো হয়। উপমহাদেশের এই যুদ্ধে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফতোয়া ছিল বিপ্লবী ফতোয়া। কেউ সেদিন ডাক দেয় নাই। ৭৭ গোলামীর জিনজির থেকে মানবতাকে মুক্ত করার জন্য কেউ মাঠে নামে নাই। একজন মাওলানা নেমেছিলেন। ইংরেজরা যখন দেখলো যে মুসলমানরা সচেতন হয়ে গিয়েছে এবং যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে, মুসলমানদের বড় মাওলানা সাহেব যুদ্ধ করা, মুক্তিযুদ্ধ করা ফরজ ফতোয়া প্রদান করছে, জনমানুষ, আম জনতা ঝাঁপিয়ে পড়ছে ইংরেজ খেদাও আন্দোলনে। ইংরেজদেরকে উপমহাদেশ থেকে তাড়ানোর আন্দোলনে যখন সকলেই সজাগ, তখন তারা এই আন্দোলনকে নষ্ট করার জন্য, এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য যত অপকৌশল অবলম্বন করছে, তার মধ্যে একটা অন্যতম কৌশল সম্পর্কে একজন ইংরেজ পলিটিশিয়ান, যার নাম ডব্লিউ হান্টার, সে দি ইন্ডিয়ান মুসলমানস নামক কিতাবের মধ্যে লেখে, বইয়ের মধ্যে লেখে যে এই মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমরা চিন্তা করলাম এভাবে যদি মুসলমানরা যুদ্ধ করতে থাকে তাহলে তো আমরা টিকতে পারবো না। অতএব এটাকে বানচাল করতে হবে। কিভাবে করা যায়? এই জন্য তারা মুসলিম সমাজের ভিতর থেকে কিছু ধোঁকাবাজ, প্রতারক, মুনাফেককে টাকা পয়সা সম্পদের লোভ দেখিয়ে তাদের দলভুক্ত করে নিল। তাদের মধ্যে একজনের নাম হলো নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, টিপু সুলতানের সেনাপতি মীর সাদেক, আরো অনেকে আছে। তাদের মধ্যে অন্যতম একজন হলো গোলাম আহমদ কাদিয়ানি। এদেরকে দিয়ে বিভিন্ন বই পুস্তক লিখিয়ে জিহাদ বিরোধী ফতোয়া, মুক্তিযুদ্ধ বিরোধী ফতোয়া অপপ্রচার করতে আরম্ভ করল। তৎকালীন মুসলমানগণ, আলেম সমাজগণ তাদের এই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিলেন, তাদের এই অপকৌশলকে নস্যাৎ করে দিলেন এবং মুক্তিযুদ্ধকে আরো বেগবান করে নিয়ে গেলেন।
পলাশির প্রান্তর, পালাকোটের প্রান্তর মুসলমানদের রক্তে রঞ্জিত হলো। সহস্রাব্দ আলেম, হাজার হাজার আলেমের রক্তে ভারতের জমিন রঞ্জিত হয়েছিল। মাইলকে মাইল রাস্তা, দুপাশ শুধু আলেমদের কল্লা ঝুলিয়ে রাখা হয়েছিল। দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বিপ্লবী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয় এবং ইংরেজরা ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হতে চলে যেতে বাধ্য হয়। ভারত স্বাধীনতা লাভ করে। যদি আলেম সমাজের ভূমিকা না থাকতো, শাহ আব্দুল আজিজের ফতুয়া সেদিন যদি বিপ্লবী ফতুয়া জারি না হইতো, ভারত ইংরেজদের দাসত্ব থেকে মুক্ত হতে পারত না। কথা ঠিক কিনা? মুক্ত হতে পারত না। ভারত থেকে হলো পাকিস্তান। পাকিস্তান যখন ভারত থেকে স্বাধীনতা লাভ করে 1947 সালে, কিছুদিন পর সেই পাকিস্তান বাংলাদেশের উপর তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের উপর সেই নির্যাতন শুরু করে, জুলুম শুরু করে, শোষণ শুরু করতে আরম্ভ করে। তখন পাকিস্তানের দাসত্ব থেকে বাংলাকে মুক্ত করার জন্য, পূর্ব পাকিস্তানকে মুক্ত করার জন্য 1971 সালে আবার স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়। ভাষা আন্দোলন হয় 52 সালে। 54 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্টের ইতিহাস স্বাধীনতার ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ভাষা আন্দোলনের ইতিহাস, রফিক বরকত জব্বরের ইতিহাস স্বাধীনতার ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেখান থেকেই স্বাধীনতার সূত্রপাত হয়, বাংলাদেশের স্বাধীনতার। যুক্তফ্রন্ট গঠন হয় 4 জন বড় বড় নেতার নেতৃত্বে। একজন ছিলেন বঙ্গবন্ধু, আরেকজন ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, এবং আরেকজন ছিলেন সোহরাওয়ার্দী, হুসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। এই 3 জনের ইতিহাস স্বাধীনতা ইতিহাসের পাঠ্যপুস্তকে লেখা আছে। 4th নম্বর যে নেতা, এর ইতিহাস আমাদের স্বাধীনতার কিতাবের মধ্যে লেখা নাই, বইয়ের মধ্যে লেখা নাই, পাঠ্যপুস্তকে নাই, বাতিল করে দেওয়া হয়েছে। তিনি ছিলেন কে? তৎকালীন আলেমদের শিরোমণি, বাংলার শ্রেষ্ঠ আলেমদের অন্যতম একজন মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাই। আতহার আলী রহমতুল্লাহি আলাই যদি যুক্তফ্রন্টে না থাকতেন, তাহলে আর স্বাধীনতার আন্দোলনে তো বেগমান হইতো না। মহতারাম দোস্ত, এই অবস্থা যখন চলতে থাকে 1952 সাল থেকে 1971 পর্যন্ত পাকিস্তানি হানাদার শোষকদের, আইয়ুব খান ও অন্যান্যদের শোষণে যখন বাঙালি জর্জরিত, তখন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, আতহার আলী রহমতুল্লাহি আলাই, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি রহমতুল্লাহি আলাই মুক্তিযুদ্ধের আন্দোলনকে আরো বেগমান করলেন।
মাওলানা ভাসানী যদি না থাকতেন, ভাসানীর যে জনপ্রিয়তা আর মানুষের ভিতরে তার, মানুষের দিলের ভিতরে তার যে মহব্বত ছিল, এটা যদি না থাকতো তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হতে পারতেন না। ইতিহাস খুলে দেখুন কি অবদান ছিল। পাকিস্তানকে যদি সালাম না দিয়ে দিত, পাকিস্তান সম্পর্কে, পাকিস্তানের থেকে, নিজেদের দাসত্ব থেকে, পাকিস্তানের গোলামি থেকে বাঙালিদেরকে মুক্ত করার আন্দোলনে যেই পরিমাণ ভূমিকা মাওলানা ভাসানী রেখেছেন, আজকে ওই পরিমাণ স্মরণ আমরা তাকে করি না, আমরা তাদেরকে স্মরণ। মহতারাম দোস্ত, ইংরেজদেরকে ভারত থেকে বিতরণ করা হলো একজন আলেমের ফতোয়ার উপর ভিত্তি করে। ভারত থেকে পাকিস্তান স্বাধীন হলো, পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হলো মুসলমানদের আন্দোলনে। উলামায়ে কেরামের আব্দুল হামিদ খান ভাসানীর মতো, শামসুল হক ফরিদপুরীর মতো, যাদের মহব্বত, যাদের টান, যাদের ভালোবাসা মানুষের হৃদয়ে ছিল, যারা মানুষকে, তারা যখন দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার যুদ্ধে শরিক হওয়ার জন্য আহ্বান করলেন, তখন মানুষ জান কুরবান করার জন্য তৈরি হয়ে গেল। বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপর, ভারতের স্বাধীনতা নির্ভর করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফতোয়ার উপর। সুতরাং এই তিন দেশের স্বাধীনতার ফাউন্ডেশন হলো, ভিত্তি হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির ফতোয়া। ঐতিহাসিক ইতিহাসের পাতায় যে ফতোয়াকে বিপ্লবী ফতোয়া বলে আখ্যায়িত করা হয়েছে, যেনার এক ফতোয়াতে 10 কোটি মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে, ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়ন করছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতার উদযাপন করি, অনুষ্ঠান করি, স্বাধীনতার গান গাই। মহতারাম দোস্ত, এই উপমহাদেশ আগেও মুসলিম শাসকরা শাসন করত, ইংরেজ বেনিয়াদের হাত থেকেও মুসলমানরাই এই উপমহাদেশকে উদ্ধার করল। 71 সালের নির্বাচনী ইশতেহারে একথাই ছিল যে বাংলাদেশে কোনো কুরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করা হবে না, আইন জারি করা হবে না। আজকে আলেম সমাজ এই দেশে অবহেলিত, যাদের রক্ত ঘাম, যাদের শত আলেমের মা তার বুক খালি হয়েছে ইংরেজদের থেকে এই ভারতীয় উপমহাদেশকে উদ্ধার করার মুক্তিযুদ্ধে। শত স্ত্রী বিধবা হয়েছে, শত সন্তান এতিম হয়েছে। আজকে আমরা তাদেরকে ভুলে গেছি। যদি বালাকোটের যুদ্ধ না হইতো, পলাশির প্রান্তর কায়েম না হইতো, শাহ আব্দুল আজিজের ফতোয়া না হইতো, ভারতকে কল্পনা করা যায় না। ভারতকে কল্পনা না করলে পাকিস্তানকেও কল্পনা করা যায় না। বাংলাদেশ তো দূর কি বাত হে। স্বাধীন হলাম আমরা আজকে 50 বছর। স্বাধীনতার অর্থটা কি? স্বাধীনতা কাকে বলে? ইসলাম স্বাধীনতার অর্থ বলে মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে বের করে এক আল্লাহ তাআলার গোলামিতে নিযুক্ত করা। একজন দুপায়া মানুষ আরেকজন দুপায়া মানুষের দাসত্ব করতে পারে না। মানব রচিত কানুন
মানবরচিত সংবিধান, মানবরচিত নীতিমালা পৃথিবীর ইতিহাসে মানব জাতিকে শান্তি দিতে পারে নাই। এই দাসত্ব থেকে আমাদেরকে বের হইতে যদি আমরা পারি তাহলে আমরা স্বাধীন হইলাম। কিন্তু আমরা কি আদৌ স্বাধীনতা লাভ করেছি? আক্ষরিকভাবে কাগজে কলমে আমরা স্বাধীন, যে জন্য এত রক্ত জড়ানো হলো, এত মুসলমান রক্ত দিল, এত ইমানদারের ঘাম ঝরল, 30 লক্ষ মানুষ শহীদ হলো, কত মা বোন বিধবার বুক খালি হলো, কত সন্তান এতিম হলো আমাদের এই স্বাধীনতার জন্যে। আজকে আমরা কোন স্বাধীনতার উপরে আছি? যারা আমরা বিচার বিভাগে আছি তারা বলি বিচার বিভাগে স্বাধীনতা নাই। যারা আমরা প্রশাসনিকভাবে আছি তারা বলি প্রশাসনিকভাবে আমাদের স্বাধীনতা নাই। অর্থনৈতিকভাবে আমাদের স্বাধীনতা নাই, রাষ্ট্রীয়ভাবে আমাদের স্বাধীনতা নাই, সামাজিকভাবে আমাদের স্বাধীনতা নাই। সব জায়গায় নিরপরাধীনতার শিকল আমাদেরকে বেঁধে রেখেছে। এত কষ্টে অর্জিত স্বাধীনতা আজকে যারা স্বাধীন রাষ্ট্রগুলোর হর্তাকর্তা তাদেরকে বলতে চাই, স্বাধীনতা আল্লাহ তাআলার এক নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করছেন। পরাধীনতার কোনো আগ্রাসী শক্তি, অপশক্তি, সাম্রাজ্যবাদী শক্তির শিকল থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই মুক্ত করার পিছনে উলামায়ে কেরামের আলেম সমাজের ভূমিকাকে কখনোই অস্বীকার করার সুযোগ নাই। ভারতের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আলেমদেরকে মাইনাস করে কখনোই রচিত হতে পারে না। আমরা ইতিহাস নিয়ে খেলা করি, নতুন নতুন ইতিহাস তৈরি করি আমরা। মহতারাম দোস্ত, যে আলেমদের রক্তের বদৌলতে ইসলাম ও মুসলমানদের ঘাম ঝরা মেহনতে আর সংগ্রামে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতা লাভ করেছি। আজকে 50 বছর, 50 বছর আমরা স্বাধীন হয়েছি। কিন্তু আমাদের কি উন্নত হয়েছে? পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর দিকে আপনি তাকিয়ে দেখুন। 50 বছর কোন রাষ্ট্র স্বাধীন হয়েছে আর ওই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এত দুর্বল নজির নাই। 50 বছর স্বাধীন হইলাম, আমরা অর্থনৈতিকভাবে পরাধীন, বাক স্বাধীনতা আমাদের নাই, স্বাধীনভাবে আমরা নাগরিক অধিকারটুকু আমরা পাই না, বিচার বিভাগ ব্যবস্থা স্বাধীন না, প্রশাসনিক বিভাগ স্বাধীন না, রাষ্ট্রের সব জায়গায় পরাধীনতা। আক্ষরিক অর্থে আমরা স্বাধীন। ইংরেজদের অপশক্তি, ইংরেজদের পরাধীনতার নীরব শিকলে এখনো আমরা আবদ্ধ। যদিও সেটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এখনো পরাধীন। আমাদের এখনো অনেকের কমান্ড শুনতে হয়, আমাদেরকে এখনো অনেক দাদা বাবুদেরকে রাজি খুশি করে চলতে হয়, অনেকের চোখ রাঙানো শুনতে হয়, অনেকের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হয়। এতে করে আমার দেশের ক্ষতি হোক, আমার নাগরিকের ক্ষতি হোক, এতে কিছু আসে যায় না। এটা কোন ধরনের স্বাধীনতা? ইসলাম ও মুসলমান, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এ দেশে আলেম সমাজ স্বাধীন নয়,
মসজিদ মাদ্রাসা স্বাধীন নয়, তাদের বাক স্বাধীনতা নাই, তারা কোন কোরআন সুন্নাহর কথা ওপেন বলতে পারেন না, তারা সহিহ হাদিসের বয়ান করতে পারেন না, কোরআনের তাফসির করতে পারেন না। তাফসিরুল কোরআনের প্রোগ্রামের মধ্যে, তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে 144 জারি করা হয়। কোন ধরনের স্বাধীনতা? লক্ষ আলমের রক্ত ভেজায় স্বাধীনতা আমাদের কাছে। আমরা স্বাধীনতার সম্মান দিতে পারি নাই। ইসলাম ও মুসলমান এ দেশের রগ রেশায় জড়িত, আর ইসলাম এবং মুসলমান এই দেশে স্বাধীন নয়। বিচার ব্যবস্থা একটা মুসলিম রাষ্ট্রের বিচারপতি, প্রধান বিচারপতি, সিনিয়র জুনিয়র বিচারপতি, মুসলমানদের বিচারপতি, সে কিভাবে হিন্দু হয় আমার বুঝে আসে না। একটা মুসলিম রাষ্ট্রের প্রশাসনিকভাবে এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এডিসি এরা কিভাবে ভিন্ন ধর্মের হয় আমার বুঝে আসে না। যে দেশের 85% মানুষ মুসলমান, ওই দেশের শিক্ষা কারিকুলামে নাস্তিকতার সিলেবাস কিভাবে এখনো টিকে থাকে। 50 বছর আমাদের বয়স, কুদরতে খুদা কর্তৃক রচিত নাস্তিকতার বীজ সম্বলিত সিলেবাস এখনো আমাদের ছেলেদেরকে ভার্সিটি, কলেজ, ভার্সিটিগুলোতে পড়ানো হয়। এখনো আমাদের ছেলেদেরকে পড়ানো হয় মানুষ বানর ছিল। কেন এটা আমাদের? আমরা কিভাবে স্বাধীন হলাম? শিক্ষা বিভাগেও আমাদের স্বাধীন নয়। এত কষ্ট করে 30 লক্ষ মুসলমান রক্ত দিয়েছে, হিন্দু নয়। এদেশের স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের রক্ত ঝরেছে, ইমানদারের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে। অথচ আমার দেশের শিক্ষা কারিকুলামের, শিক্ষা সিলেবাসের 57% শিক্ষা সিলেবাসের লেখক হলো হিন্দু। বহু স্কুল আছে বাংলাদেশে, বহু কলেজ আছে যেখানে ধর্ম, ইসলাম ধর্ম হিন্দু এ পড়ায়। কিসের স্বাধীনতা আমরা পাইলাম? বাংলাদেশের থানা, জেলা, উপজেলা, বিভাগীয় দফতরের প্রশাসনিক দায়িত্বে ওসি, এসপি, ডিসি 50%, প্রায় 50% হলো এরা ভিন্ন ধর্মের, মুসলিম না, হিন্দু। বড় বড় পদে। এর মানেটা কি? আমরা কিসের ইঙ্গিত বুঝবো এর থেকে? আমার দেশকে স্বাধীন করে, মুসলমানদেরকে স্বাধীন করে হিন্দুরা। মুসলিম বাহিনীর উপর কমান্ড করে একজন হিন্দু, সে স্বাধীনভাবে নামাজের সুযোগ পায় না, দাড়ি রাখার সুযোগ পায় না, ইবাদতের সুযোগ পায় না। কিসের স্বাধীনতা? আমার দেশের ব্যাংক খালি হয়ে যায়, কোনো বিচার পাওয়া যায় না। আমার দেশের নিরপরাধ যুবক খুন হয়ে যায়। বাক স্বাধীনতা কিসের? সত্য কথা কেউ বলতে আসলে পরের দিন তাকে খুঁজে পাওয়া যায় না, লাশ পাওয়া যায় বুড়িগঙ্গাতে 14 দিন পরে। কিসের স্বাধীনতা? সঠিক কথা কেউ বলতে হলে তাকে অবসরে পাঠায় দেওয়া হয়, তার চাকরি চলে যায়। মহতারাম দোস্ত, এর নাম স্বাধীনতা নয়। আমরা অর্থনৈতিকভাবে পরাধীন। কেন? বাংলাদেশ আমেরিকার নাসা থেকে বাংলাদেশকে স্ক্যান করে বলে বাংলাদেশ তেল, গ্যাস, স্বর্ণ এর খনির উপরে ভাসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জমিনের নিচে এত খনিজ সম্পদ আমাদেরকে দিয়ে রাখছেন।
এত খনিজ সম্পদ আমাদের নিচে আছে, তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ আমাদের এই জমিনের নিচে ভরপুর। 50 বছর আমাদের বয়স, এখনো আমরা আমাদের নিজে এই পদ্ধতি আর সিস্টেম আবিষ্কার করতে পারি নাই যে তেল আমরা কিভাবে উঠাবো, গ্যাস আমরা কিভাবে উঠাবো। অন পদ্ধতি না ইন পদ্ধতি, এটাও ফাইনাল করতে পারি নাই। পদ্ধতিটাই 50 বছরে ফাইনাল করতে পারি নাই। বিদেশিদের কাছে ধার দিয়ে রাখছি, ভাড়া দিয়ে রাখছি, তারা উঠায়, পুরাটাই তারা নিয়ে যায়, আমাদেরকে কিছু দেয়। সম্পদের উপর আমরা ঘুমাইয়াও গরিব রয়ে গেলাম। গ্যাস আর তেলের উপরে শুয়ে থাকি আমরা, আমাদের জমিনের নিচে গ্যাস ভর্তি, তেল ভর্তি। আমার পাশের রাষ্ট্রে তেলের দাম কম, গ্যাসের দাম কম, আমার দেশের নাগরিক তেল আর গ্যাস পায় না। কিসের স্বাধীনতা? মোহতারাম দোস্ত, আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের ধর্মীয় ইবাদত বন্দেগীর স্বাধীনতা নাই, আমাদের আলেম সমাজের সম্মান আর স্বাধীনতা নাই। স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে হলে আলেমকে জেল কাটতে হয়, বন্দী হয়ে থাকতে হয়, রিমান্ডে নেওয়া হয়। যে আলেমের রক্তের কারণে আজকে স্বাধীনতার সূর্য আমাদের সামনে উদিত হয়েছে। যে আলেম সমাজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উত্তরসূরি, তারা আজকে এই রাষ্ট্রে পরাধীন, এই রাষ্ট্রে তারা আবদ্ধ। যাদের ফতুয়ার কারণে, যাদের আন্দোলনের কারণে, যাদের পলাশি প্রান্তর কায়েম করার কারণে, যাদের বালাকোটের প্রান্তর কায়েম করার কারণে, যাদের ফুকযুক্ত ফোন কায়েম করার কারণে আজকে আমরা স্বাধীন হয়েছি, তারা আজকে জেলে বন্দী, স্বাধীনভাবে কথা বলার অপরাধে। দেশের স্বার্থে, নাগরিকদের স্বার্থে, দেশের অর্থনৈতিকের স্বার্থে, উন্নতির স্বার্থে আমরা কথা বলি, তো আমাদের অপরাধ। এমন স্বাধীনতা তো আমরা চাই নাই। মোহতারাম দোস্ত, স্বাধীনতা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যেই নিয়ামত দান করছি এর শুকর আদায় করো, যদি না করো তাহলে আমার ধরা, আমার পাকড়াও বড় কঠিন। যেই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিলেন, আজকে যদি আমরা আমার নাগরিককে স্বাধীনভাবে কথা বলতে না দেই, বিচার বিভাগকে স্বাধীন করতে না পারি, অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে না পারি, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখার জন্য সীমা অতিরিক্ত প্রতিবেশী প্রেম দেখাইতে যায়া নিজের দেশের উপর জুলুম নির্যাতন যদি এখনো চালায়া যায়, শুনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতা টিকায়া রাখবেন না। আরো একটা শক্তি আমাদেরকে আরো ভালোভাবে ঘায়েল করে ফেলবে। যাদেরকে আমরা নমনম করে চলি, তারাই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু। মোহতারাম দোস্ত, ইসলাম ও মুসলমান এই দেশের বড় সম্পদ। এই জন্য এই দেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস শুধুমাত্র গান গাইলেই স্বাধীনতার, শুধুমাত্র অনুষ্ঠান করলাম, র্যালি বের করলাম, মিছিল মিটিং করলাম আর ভালো ভালো জিনিস খাইলাম, 50 বছর যাবত তো এটা করেই আসতেছি, এখনো কিন্তু আমরা পূর্ণ স্বাধীন হতে পারি নাই। এই নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে চাই, এই স্বাধীনতার নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যাদের রক্তের বদৌলতে, যাদের আন্দোলনের বদৌলতে, যাদের ফতুয়ার বদৌলতে, যাদের ঘাম জড়ানোর বদৌলতে, যাদের গণমানুষকে জাগরণ করার বদৌলতে আজকে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে ফিরিয়ে আনতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে অন্যের দিকে, অন্যের পরামর্শ অনুযায়ী চললে হবে না। যদি আমরা সব কিছুকে এভাবে স্বাধীন করতে পারি, তাহলে এর শুকরিয়া আদায় হবে, তাহলে আল্লাহ তাআলা এই স্বাধীনতাকে
আরও টিকায় রাখবেন, আরও দায়েম কায়েম করবেন। কিন্তু যদি আমরা এই দৃষ্টতা দেখাইতেই থাকি, আলেম সমাজের উপর নির্যাতন, মসজিদ মাদ্রাসার উপর নির্যাতন, তাফসিরুল কোরআন মাহফিলের উপর 144 জারি করা থেকে যদি আমরা বিরত না হই, আলেমদেরকে লিস্টে আর তালিকা করে যদি আমরা তাদের বাকরুদ্ধ করে রাখার চেষ্টা করি, পরাধীনতার শিকল আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই দিন না আরো দিন আছে, ইতিহাস ঘুরতে থাকে, তখন কিন্তু কেউ ছাড়া পাবে না। মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার সকল নিয়ামতের উপর শুকর আদায় করার তৌফিক দান করুক। স্বাধীনতার নিয়ামতের উপর, স্বাধীন রাষ্ট্রের সকল নাগরিকের প্রাপ্য সকল অধিকার প্রতিটি নাগরিকের উপর কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে স্বাধীনতার শুকর আদায় করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত